নানু বাসার স্মৃতিগুলো কিন্তু সব সময় মনে পড়ে। আমার কাছে এখনও আমার নানু বাসার স্মৃতিগুলো মনে পড়ে। আজকে আমাদের বাড়িতে আমার ভাগিনা, যেহেতু আমার ভাগিনা মেডিকেলে পড়ে, তার ফ্রেন্ডদেরকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ও যতই বড় হোক না কেন, তার এই স্মৃতিগুলো কিন্তু সব সময় মনে থাকবে। আমার যেহেতু এখনও মনে আছে, বা আমার হাজব্যান্ডের কাছেও তার নানু বাসার স্মৃতির কথা কিন্তু এখনও শুনি। ও মাঝে মাঝেই গল্প করে, আর আমিও আমার বাচ্চাদের সাথে কিন্তু আমার নানু বাসার স্মৃতিগুলো শেয়ার করি। খুব ভালো লাগে যে আমরা ছোটোবেলায় খেলেছি, বেরিয়েছি, খেয়েছি, কত কিছুই করেছি। সব কিছুই কিন্তু এখন স্মৃতি হয়ে আছে। এই যে আমার ভাগিনা আজকে তার ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছে, আমরা কিন্তু অনেক খুশি হয়েছি। এই তো ভাগিনাদের জন্য কিছু আয়োজন করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সাথেই থাকবেন। আমার ভাগিনা যেহেতু বিকেলবেলায় এসেছে, সন্ধ্যায় ওরা নাস্তা করবে, এজন্য কিছু নাস্তার আয়োজন করেছি। আমরা বাড়িতেই সব কিছু নাস্তা তৈরি করেছি। এখানে যে স্যান্ডউইচ তৈরি করেছি, তারপর হচ্ছে সিঙ্গারা তৈরি করেছি, আর ঝাল একটা পিঠা তৈরি করেছি, আর তার সাথে মিষ্টি ছিল, রসমালাই ছিল। যেহেতু তারা রাতে আবার খাওয়া দাওয়া করবে, এজন্য সামান্য এই তো নাস্তার আয়োজন ছিল। আর সবগুলোই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছি। আমি এক এক করে সবগুলো নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সাথেই থাকবেন। এই তো নাস্তা রেডি করেছি, তারা সন্ধ্যায় নাস্তা খেয়ে ফেলেছে। তারপর নাস্তার পরে আমরা আবার চায়েরও আয়োজন করেছিলাম। আর আমার বড় ভাবির হাতের এই চাটা কিন্তু একদম স্পেশাল। যারা চা খায় না তারাও কিন্তু এই চায়ের প্রেমে পড়ে যাবে। এই তো স্পেশাল চাটাও তাদেরকে খাইয়েছি, তারা তো খুব পছন্দ করেছে। এই তো চাটা খাওয়া শেষ হয়ে গেল, এখন আমরা রাতের আয়োজন করেছি। আমি এই তো গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি, রোস্ট রান্না করেছি, ডিম ভুনা করেছি, সালাদ করেছি, আর ড্রিঙ্কস ছিল। এই ছিল আমাদের রাতের সামান্য আয়োজন। আয়োজন কিন্তু কম ছিল, কিন্তু সবাই খুব মজা করে খেয়েছে, তৃপ্তি করে খেয়েছে। আমি মনে করি আমাদের বাচ্চাদেরকে চার দেয়ালের মাঝে সবসময় না রেখে তাদেরকেও মাঝে মাঝে ঘুরতে দেওয়া, বা তাদেরকে আমাদের বাবা মা হিসেবে উচিত যে তাদেরকে মাঝে মাঝে ঘুরতে দেয়া, তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়া। তাহলে কি তাদের মন থেকেও কিন্তু একটা ভালো লাগবে। সব সময় একঘেয়েমি না থেকে একটু ঘোরাফেরা করলে কিন্তু অনেক ভালো। এই যে আমার ভাগিনা যে আজকে ওর নানু বাড়িতে বেড়াতে এসেছে ফ্রেন্ডদেরকে নিয়ে, ওর কিন্তু অনেক ভালো লেগেছে। লেখাপড়ার মাঝেও একটা রিল্যাক্স এসেছে। দেখা যায় যে লেখাপড়া করতে করতে এক সময় একদম বোরিং হয়ে যায়, একটু ঘোরাফেরা করলে কিন্তু ভালো লাগে। আমাদের বাবা মায়ের উচিত এজন্য বাচ্চাদেরকে মাঝে মাঝে এরকম সুযোগ করে দেওয়া। আর আমার ভাগিনা যে এসেছে, ওর এই স্মৃতিগুলো কিন্তু সব সময় মনে থাকবে। ও যতই বড় হোক না কেন, ওর এই স্মৃতিগুলো সব সময় মনে থাকবে, এবং দেখা যাবে যে ও এই গল্পগুলো যখন বড় হবে, ও সবার সঙ্গে এই গল্পগুলো করবে। আমার যেমন স্মৃতিগুলো এখনও আমার চোখের সামনে ভাসে, আমার ছোটোবেলার স্মৃতিগুলো। আমি আমার বাচ্চার কাছেও অনেক সময় গল্প করি আমার ছোটোবেলার স্মৃতিগুলো। তাই সবাই সবার পরিবারকে, সবাই সবার বাচ্চাকে সময় দেওয়া উচিত, এবং যতটুকু পারেন, যে যতটুকুই পারেন তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া। এই, আল্লাহ হাফেজ।